নমস্কার, দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। উত্তরের দুর্যোগের মধ্যেই এলো আরো এক ভয়ানক খবর, এক রেল দুর্ঘটনার খবর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন এনজেপি থেকে নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি স্টেশন ক্রস করছে, ঠিক সেই সময় পিছন থেকে একটি মালগাড়ি এবং দুদিকে ছিটকে চলে যায় পিছনের দুটো কামরা, আর একটি কামরা উঠে যায় একেবারে মালগাড়ির মাথায়। অর্থাৎ অভিঘাত এতটাই ছিল, এতটাই স্পিড ছিল মালগাড়ির, এতটাই অভিঘাত যে এই দুর্ঘটনা আজ সাত সকালে ঠিক কি হয়েছিল এবং তারপরে এলাকার মানুষ কিভাবে দ্রুত উদ্ধার কাজে হাত লাগালেন পুরোটাই জানবো। আমার সঙ্গে পার্থপ্রতিম গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। পার্থপ্রতিম, কি অবস্থা, কিভাবে হয়েছিল? এখনো পর্যন্ত কিন্তু সেটা সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে একই ট্র্যাকে দুটো ট্রেন এলো। এই যে মালগাড়িটি আসছিল এনজিপির দিকে, অন্যদিকে এনজিপির থেকে যে ট্রেনটি একটা আগরতলা শিয়ালদা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন যাচ্ছিল শিয়ালদার দিকে, সেই সময় কিন্তু দুর্ঘটনাটি ঘটে। একেবারে এনজিপি স্টেশনের সেই অদূরেই রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। দুটো বগি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটাই এখন সবচেয়ে ভাবাচ্ছে রেলকে এবং রেলের যে গাফিলতি রয়েছে তাহলে কিন্তু প্রশ্ন তুলেছেন যাত্রী থেকে সাধারণ মানুষ সকলে, যে আবারও কিন্তু সেম ট্র্যাকে এক ট্র্যাকে দুটো ট্রেন কিভাবে এলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করে নির্দেশ দিয়েছে এনএফএল কর্তৃপক্ষ। করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনার কথা বলছে, একই ট্রাকে মালগাড়ি চলে এসেছিল, তারপরে আরো অনেক উন্নত করা হয়েছে, টেকনোলজি আরো অনেক উন্নত হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে কিভাবে একই সঙ্গে একই ট্রাকে দুটি ট্রেন চলে আসে। কিন্তু যখন এই ধাক্কা লাগে পার্থপ্রতিম, অভিঘাত ছবি দেখে বোঝা যাচ্ছে যে কি ভয়ানক অভিঘাত হয়েছে ধাক্কার সময়। তো অনেক দূর থেকে মানুষ শুনতে পেয়েছিলেন, তার ঠিক পরে দুর্ঘটনা ঘটার ঠিক পরে যারা এলাকায় পৌঁছে গেছিলেন, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, তাদের সঙ্গে কথা হয়েছে তোমার, তারা এসে কি দেখলেন? একেবারে বিকট শব্দে কিন্তু কার্যত ঘুম উড়ে যায় এখানকার স্থানীয় বাসিন্দাদের। একেবারে এটা একটা গ্রাম, অত্যন্ত গ্রামীণ এলাকা নিজ বাড়ি। এখানেই যখন বিকট শব্দ হয় আশপাশে মানুষজন ছুটে আসে, তো মুহূর্তের মধ্যে চিৎকার শোরগোল পড়ে যায়, মানুষের কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু যে স্বাভাবিকভাবে তারা প্রথমে ছুটে আসে, তারপর ধীরে ধীরে বিভিন্ন আধিকারিকতা আছে, রেলের পদস্থ কর্তা, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছয় জওয়ানরা, এনডিআরএফ জওয়ানরা, দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা, শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছেছেন এবং অ্যাডিশনাল এসপি দার্জিলিং তিনি এসে পৌঁছেছেন এবং এখন কিন্তু উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন পার্থপ্রতিম সঙ্গে থাকো একবার। সেই ট্রেনে যিনি এই ভয়ানক ঘটনার সাক্ষী থেকেছেন, একরকম দুঃস্বপ্নের মতো, যা হয়তো অনেকদিন তাকে তাড়া করে বেড়াবে, এই ট্রেনের একজন যাত্রী কথা বলেছিলেন আমাদের সঙ্গে, সেই সময়ের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, শুনুন। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগির নিচে সব পড়ে আছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। গ্রাউন্ড জিরো থেকে আমার অপর প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, এনজেপি থেকে নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানির দূরত্ব খুব একটা বেশি নয়, তো এই রাঙাপানি স্টেশনের ঠিক আগেই যখন এই দুর্ঘটনা ঘটেছে, মনে করা যেতেই পারে যে কাঞ্চনজঙ্ঘার হয়তো খুব বেশি গতিবেগ ছিল না, কিন্তু গতিতে ছিল তো মালগাড়িটি, নিশ্চয়ই গতিতে ছিল, এবং ভালো গতি না থাকলে এইভাবে দুর্ঘটনা হতে পারে না যে দুটো কামরা দুপাশে ছিটকে চলে গেল, আরেকটা কামরা উঠে গেল একেবারে লোকোমোটিভ ইঞ্জিনের মাথায়। একেবারে যারা ট্রেনে যাত্রীরা সেই সময় ঘটনাস্থলে ছিলেন তারাও কিন্তু একই প্রশ্ন করছেন, যেহেতু বৃষ্টি ছিল সকালের দিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ধীর গতিতেই কলকাতার দিকে যাচ্ছিল, শিয়ালদার দিকে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু পেছন থেকেই দ্রুতগামীতে ছিল এই মালবাহী ট্রেন, তাতেই কিন্তু ধাক্কা। মূলত ট্রেনের যে গাফিলতি, ট্রেনের প্রশাসনের যে গাফিলতি, সেই প্রশ্ন কিন্তু স্থানীয় যারা ট্রেন যাত্রীরা তারা কিন্তু প্রশ্নটা তুলছেন। তবে তোমাকে জানিয়ে রাখি, তবে ঘটনার খবর
খবর পাওয়ার পরে কিছুটা দেরি হলেও কিন্তু রেল কর্তারা তারা কিন্তু এসেছে, এনডিআরএফ, পুলিশ সহ এসএসবি, বিএসএফ প্রচুর কর্মীরা তারাও কিন্তু ঘটনা এসে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করা শুরু হয়েছে। 7 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে পাওয়া গিয়েছে, প্রায় 20 থেকে 25 জনকে হসপিটালাইজ করা হয়েছে, মেডিকেল টিম ঘটনাস্থলে রয়েছে। বিশ্বজিৎ, শুনবো আপনাদের একবার দেখিয়ে রাখতে চাইবো দুর্ঘটনা কিভাবে ঘটেছিল। যখনই বিশ্বজিৎ পার্থপ্রতিম সকালে আমাদের এই খবর জানালেন, আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করলাম, আপনাদেরও বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে এগোচ্ছে, তার ঠিক পিছন থেকে মালগাড়ি প্রথমে একটি বগি এতটাই অভিঘাত ধাক্কার ডান দিকে ছিটকে চলে গেল, পরের বগি বাঁদিকে ছিটকে চলে গেল এবং তারপরে 3 নম্বর বগিটা একেবারে উঠে গেল ইঞ্জিনের মাথায়। অনেকটা এইভাবেই দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু সিগন্যালিং ফেল ছিল কি? সিগন্যাল যদি ফেল না করে থাকে তাহলে এত দ্রুত গতিতে মালগাড়ি এলো কি করে? তাহলে যে লোকো পাইলট, যে ড্রাইভার, মালগাড়ি যিনি চালকের আসনে বসেছিলেন, তাহলে তার দোষ ছিল? আমরা যখন জানতে চাইলাম কাটিয়ারের ডিআরএম, তার কাছে যখন জানতে চাইলাম যে তিনি কি বলছেন, কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, কি বলেছিলেন শুনুন। ये तो अभी इंक्वायरी करना हुआ कैसे आया। अभी फिलहाल तो सामने आ गया है, कोई ज्यादा हो सकता है कि सिग्नल पार करके आ गया होगा। सर वहाँ तो ऑटोमेटिक सिग्नलिंग है, तो फिर ये कैसे हो सकता? ऑटोमेटिक सिग्नलिंग है वहाँ पे। ये किसी का गलती, लोको पायलट का गलती की वजह से आ सकता है, लेकिन अभी एग्जैक्टली पता नहीं है। मतलब ह्यूमन एरर का पॉसिबिलिटी है? हो सकता है। প্রাথমিকভাবে তো মনে করা হচ্ছে যে হিউম্যান এরর, অন্তত রেলকর্তা সেই দাবি করছেন, কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একদিকে ওপাশে যখন রাষ্ট্রপতি, তিনিও এক্স স্যান্ডেল ব্যবহার করে সেখানে তিনি এক্স স্যান্ডেলে লিখছেন, উদ্বেগের কথা লিখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগের কথা লিখছেন। নবান্ন প্রতি মুহূর্তে নজরে রেখেছে কিভাবে উদ্ধার কাজ চলছে, যাদের উদ্ধার করা হচ্ছে তা যত দ্রুত সম্ভব তাদের কিভাবে হাসপাতালে শিফট করানো যায়, যাদের কম আঘাত লেগেছে তাদের কিভাবে বাড়ি ফেরানো যায়, কিভাবে কাজ হচ্ছে নবান্ন থেকে, কিভাবে কাজ পরিচালনা হচ্ছে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি প্রশাসনের শীর্ষ মহলকে নির্দেশও দিয়েছেন যাতে দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য করা যায়। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা, দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা জেলাশাসকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যারা আহত হয়েছেন তাদের জন্য ফাঁসি দেওয়া হাসপাতাল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফাঁসি দেওয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি যারা অতি সংকটজনক তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই সব চিকিৎসকদের ছুটি বাতিল কার্যত করা হয়েছে উত্তরবঙ্গের, এবং সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা টিমও কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে গোটা বিষয়টি নজরদারি করছেন এবং সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাবার, বিষয় ঘটনাস্থল পরিদর্শন করারও সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এমন সম্ভাবনাও রয়ে গেছে। আমার প্রতিনিধি সোমরাজ আমাকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উত্তরবঙ্গে যেতে পারেন, কিভাবে ওখানে উদ্ধার কাজ চলছে, কতটা ভয়াবহতা ঘটনার তা সরেজমিনে দেখতে, নিজে দাঁড়িয়ে থেকে হয়তো দেখতে চাইবেন, সেজন্য হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যেতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এক্স স্যান্ডেলে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনীভাবে তিনি হয়তো মাফ করবেন, রেলমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি পৌঁছে যাবেন বাগডোগরায়, এবং পৌঁছে যাওয়ার পর তারপরে তিনি ঘটনাস্থলে যাবেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই কেউ পৌঁছে গিয়েছেন, কেউ পৌঁছে যাবেন হয়তো খুব দ্রুত, এবং দ্রুততার সঙ্গে ওই এলাকা থেকে যত দ্রুত সম্ভব মেডিকেল গাইডেন্স, অর্থাৎ যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসার ব্যবস্থা, যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে সেই কাজ চলছে। তবে একটা লাইন খোলা রয়েছে যাতে রেল চলাচল ব্যাহত না হয়, তার জন্য একটা লাইন খোলা রয়েছে, যে লাইন দিয়ে রেল চলাচল হচ্ছে। রেল সূত্রে এমনই জানতে পারছি আমরা, কিন্তু উদ্ধার কাজ কিভাবে হচ্ছে সেখানে এখনো পর্যন্ত কতজন আহত, কতজনের মৃত্যু হয়েছে, সেই সব আপডেট নেব গ্রাউন্ড জিরো থেকে। সঙ্গে থাকুন।